ইউটিউব থাম্বনেল থেকে যা দেখছেন ভাই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আজকের ভিডিওটা প্লিজ আমি বললাম কোনো ভিডিওতে আমি রিকোয়েস্ট করি না আপনাদের দেখার জন্য, সম্পূর্ণ ভিডিওটা আজকের ভিডিওটা আমি রিকোয়েস্ট করতেছি পার্সোনালিভাবে। আপনারা আজকের ভিডিওটা আপাতত না টেনে প্লিজ দেখেন। এই 2013 সালের যে রানা প্লাজা আপনারা জানেন ভাই ব্যাপক, এইটা আমরা যখন 2013 সালে আমি কি আর বলবো 6, 7, 8 পড়ি, এইরকম একটা ঘটনা, এত সুন্দর একটা সিনেমা কিভাবে আটকায় দিয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সরি প্রধানমন্ত্রী না, সৈন্যচারী শেখ হাসিনা। তো দেখেন এই যে রানা প্লাজার যে কিভাবে যে ফুটিয়ে তুলছে ভাই, অসাধারণ। যে অফিসিয়াল ট্রেলার আবার নতুন করে জমা দিয়েছে সেন্সর বোর্ডে, আবার নতুন করে ভাই ডেট দিয়ে নতুন করে মুক্তি দিবে। এইটার পরিচালক হইল নজরুল ইসলাম খান ওরফে খান। তো এই খান সাহেবের যে সিনেমা ভাই, যে তার যে আমি কয়েকটা ইন্টারভিউ দেখলাম, তার সিনেমা নিয়ে তার যে ব্যাপক আকাঙ্ক্ষা ছিল তাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তাকে এমন একটা পর্যায়ে নিয়ে উনি কিন্তু আদালত পর্যন্ত গেছে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়েছে সেই সিনেমা, তারপরও শেখ হাসিনা স্বৈরাচারী মুক্তি দিতে দেয়নি। আবারও রানা প্লাজা নামে যে 2013 সালে 24শে এপ্রিল যে মর্মাহত ঘটনা ঘটছে, এবং এই যে 10তলা ভবন আপনারা জানেন, এই 10তলা ভবন ধসে পড়ে যায় সাভারে, সেই ঘটনাটা আমি বিস্তারিত একটু বলতে চাই, আপনারা একটু লক্ষ্য করে আমার স্ক্রিনে খেয়াল করবেন, আমি কথাগুলো বলি একটু শুনবেন, আপনারা মিলাই নেবেন। অন্য কোনো ডিটেলস থাকলে এখানে শেয়ার করতে পারেন, কেউ কারো জানা থাকলে সেটা আমি যতটুকু জানি এবং আমি চেষ্টা করবো। অফিসিয়ালি ট্রেলারটা আমরা একটু পরে দেখবো, এখানে স্ক্রিনে শেয়ার করতেছি, দাঁড়ান তার আগে কথাবার্তা বলি। তো দেখেন মারা গেছে কতগুলো, 1136 জন মারা গেছে, 1136 জন মারা গেছে। 2013 শুধু আহত আছে, মানে কারো হাত নাই, মানে যেভাবে প্রাণে বেঁচে আছে। এবং এটা শুধু ঘোষণা, মানে সাংবাদিকদের মুখে ঘোষণা, এটা শুধু প্রকাশ্যে আসছে। হাই রে। আর আপনারা তো জানেন এই যে স্ক্রিনে যে ব্যক্তিকে দেখতেছেন, কি আর বলবো, মেজর জেনারেল, এই সময় আর কি ইনি ছিল মেজর জেনারেল চৌধুরী হাসান সরওয়াদ। তো এই স্যারকে কিভাবে আপনারা জানেন, উনি 6 আগস্ট মুক্তি পাইছে না, কোথা থেকে কারাগারে ছিল, ওনাকেও বন্দি করে রাখছিল, কারণ উনি তো সৈন্যচারীকে কথার বিরুদ্ধে গিয়েছিল, এবং কি উনি শেখ হাসিনা বলেছে ডান, ইনি গেছে একটু বাম। তো এগুলোর কারণে ওনাকে ব্যক্তিগত কিছু ইস্যু দিয়ে ওনাকেও কি ওইখান থেকে সরাই দেয়, এবং তাকে বাইরেও রাখেনি, কারাগারে রাখছিল। তো আমরা জানেন 2024 সালে নতুন স্বাধীনতা দেওয়ার পর আগস্টের 5 তারিখের পর থেকে তো ব্যাপক সারা। আর ডক্টর ইউনূস সাহেব বর্তমান তো আমাদের প্রধানমন্ত্রী, আমাদের উপদেষ্টা, যাই বলেন না কেন। তো চলুন আমরা দেখে আসি সেই সিনেমাটার ট্রেলারটা, অফিসিয়ালি ট্রেলারটা একটু দেখে আসি। আপনারা স্ক্রিনে দেখেন, আমি একটু আমার স্ক্রিনে দেখতেছি, তারপর কাছে এই লোকটা ব্যাপক কিন্তু ভাই কণ্ঠ। শামিমা আক্তার প্রযোজিত, প্রযোজনা উপদেষ্টা মোহাম্মদ আলী মানি, রানা প্লাজা। কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় নজরুল ইসলাম খান। এক অপরূপা সুন্দরী নতুন নায়িকা পরিমণি, নিউ জেনারেশন সুপারস্টার হিরো সাইমন। ভাই গানগুলো ব্যাপক সুন্দর, মানে শোনার মতো আর কি, ভালো লাগে। আরে কাহিনী হ্যাঁ হে শোনা প্লিজ, আগে একটু গানটা দেখ। অসাধারণ গান না ভাই। আমি বেঁচে থাকতে ওই ফকিন্দির মেয়ে একটা বাচ্চা কথা বললে ঠিক কথা এটা ছেড়ে ফেলবো। ওরে আল্লাহ, দোহাই লাগে আমায় তুমি পাগল কইরো না, ভালোবেসে এমন করে আমারে মাইরো না, দেখবে না জানে কেন বোঝো না। অসাধারণ গানগুলো, গান কয়েকটা 4-5টা আছে গান, অসাধারণ। দেখুন অফিসিয়ালি ট্রেলার ভাই, মাথা গরম করিস না, কন্ট্রোল কর। শহরে কাবিল্লার গান আছে আমার। যেখানে খুশি সেখানে যাবো। তোমার বাবা এসে আমাকে হুমকি দিয়ে গেছে, তুমি আমাকে এত ভালোবাসো। বললাম না ভাই ব্যাপক গান, 7-8টা মনে হয় সিনেমার মধ্যে গান, বাংলা সিনেমার বিরক্ত ওই গানগুলো, চোখে পানি ধরে রাখতে পারি না সিনেমাটা। চোখের শ্রম মুছিয়ে দেব বুকের ভালোবাসায়, দুঃখগুলো গানের ব্যাপক আছে, তাই গানগুলো অনেক সুন্দর। আপনাকে 10 মিনিট সময় দিলাম, আমি নিচে আছি। এই যে একটু ঘটনা
কিভাবে ধ্বংস হয়েছে ভাই, ভাবলে লোম দাঁড়িয়ে যায়। মাল্টিমিডিয়া হাউস পরিবেশিত রানা প্লাজা, এ ফিল্ম বাই নজরুল ইসলাম খান। গাইস আপনারা তো দেখলেনই সম্পূর্ণ, হ্যাঁ ট্রেলারটা আপনারা দেখলেন। আমি একটা কথা বলি, এখানে সাইমন এবং পরিমণি এই দুই আর্টিস্টকে নিয়ে কিছু কথা আছে, না বলে না। সেই সময় কিন্তু উনি একেবারে নিউ একজন মুখ, সাইমন এবং পরিমণি আপনি জানেন এই রানা প্লাজা সিনেমা দিয়ে কিন্তু আলোচনার মধ্যে আসছে। ইউটিউবাররা বলেন, সাংবাদিকরা বলেন, মানে সাইমন যে আমাদের যে সাইমন, উনিও কিন্তু সেই সময় দুই নবাগত নায়িকাকে নিয়ে এই যে নজরুল ইসলাম খান ইনি যে এত বড় একটা চ্যালেঞ্জ দিয়েছে, এবং গল্পটাই সেই সময় ছিল ব্যাপক সুপার ডুপার হিট। কেননা রানা প্লাজা মানে শুনলে লোম দাঁড়িয়ে যায়, হাজার হাজার মানুষের কান্না চিৎকার যেখান থেকে ভেসে ওঠে, সেটার নামই হলো রানা প্লাজা। তো এই রানা প্লাজা ধসের কাহিনী পুরা পৃথিবী লাড়া দিয়ে উঠছিল, পুরো পৃথিবী দেখছে এই মর্মাহ এই ঘটনা। ভাই আপনারা মানে ভাবা যায় এই যে রানা প্লাজা সিনেমাটা যদি মুক্তি দেয় ভাই, ব্যাপক জনপ্রিয়তা এখনও আছে, পাবলিক এখনও দেখার জন্য মানে আমি তো পুরো এক্সাইটেড নিয়ে দেখবো। কেননা রানা প্লাজার মানে আমি সামনে থেকে দেখতে পারিনি, তবে এখানে যে কাল্পনিক যে দৃশ্যটা এবং যে কাহিনী অসাধারণ। একটা বরিশালের মেয়ে আইসা আপনার বিশেষ করে পরিমণির যে চরিত্র, সেটা কিন্তু ওই যে আপনার ওই মেয়েটার নাম জানি কি, রেশমা। সেই রেশমা 17 দিন পর যে মেয়েটাকে উদ্ধার করা হয় রানা প্লাজার এই যে কি ভিতর থেকে 17 দিন পর যে মেয়েটাকে উদ্ধার করা হয়, সেই মেয়েটার চরিত্রই হলো পরিমণি। তো পরিমণির যে লাভার আপনারা তো জানেন সাইমন, তো সেই বরিশালের মায়ার ক্যারেক্টারটা কিন্তু পরিমণি। তো আমি এইটা দেখার জন্য বিশেষ করে এই যে সিনেমার কাহিনী, এই যে রানা প্লাজার যে গার্মেন্টসের শ্রমিকদের একটা যে কাহিনী, এটা কিন্তু ভাই ব্যাপক সাড়া দিত। কেননা গার্মেন্টস শ্রমিক আমাদের বাংলাদেশে আপনারা জানেন মানে গার্মেন্টস শ্রমিক কিন্তু ব্যাপক পরিমাণে, আর গার্মেন্টস শ্রমিকরা যদি হলমুখী হয় এই সিনেমাটা দেখার জন্য সুপার ডুপার বাম্পার হিট হবে। আর এই চান্সতে কিন্তু মনে করেন পরিচালক, প্রযোজক এবং কি দুই আর্টিস্ট পরিমণি সাইমন পুরা সুপার ডুপার হিট হইতো, বাম্পার। কেননা খাইতো কেউ ওইটা না, গল্প দিয়ে সুপার ডুপার হিট হইতো, এইটা ছিল প্লাস পয়েন্ট। আর সেটার মধ্যে মাইনাস করে দিছে সৈন্যচারী সরকার, কেননা তার গদি নিয়ে টান দিত পাবলিক। যে কাহিনীটা এখানে মানে সেন্সার বোর্ডে মানে আপনার এই যে পরিচালক সাহেব নজরুল ইসলাম খান উনি যে মানে বর্ণনা দিয়েছে, উনি যে কথাগুলো বলছে, সেন্সার বোর্ডে সিনেমাটা দেখার পর কেঁদে ফেলছে মানুষ। মানে যারা ছিল খসরু সাহেব ছিল, তার আগে আরও ওনার নাম জানি কি ছিল, উনিও ছিল, তো তারা কিন্তু দেখার পর সিনেমাটা কেটে দিয়েছে এবং কি এখান থেকে কিছু মানে ফুটেজ কেটে দিয়েছে। তো এইবার কিন্তু ভাই নতুন সরকার আসার পর ব্যাপকভাবে, কেননা এটা নতুনভাবে আবার সেন্সার বোর্ডে জমা দিয়েছে, আবার নতুন করে মুক্তির ডেট সব কিছু ঘোষণা হবে। আমি নিজে আপনাদেরকে জানাই দেবো ভাই, অবশ্যই আমরা এই রানা প্লাজার দেখবো অবশ্যই। কেননা এই রানা প্লাজারের মধ্যে আমাদের ইমোশনাল এই জাতিকে কিভাবে ধ্বংস করছে এই সৈন্যচারী সরকার, তার কিছু কাহিনী আছে, এবং কি গার্মেন্টস শ্রমিকদের যে জীবন কাহিনী, কিভাবে একটা শ্রমিক ঢাকা শহরে আসার পর গার্মেন্টসে চাকরি করে, তার যে জীবন কাহিনী বাচ্চা থেকে শুরু করে সব কিছু নিয়ে একটা ফুল একটা এন্টারটেনমেন্ট ধামাক্কা এবং কি কষ্ট বেদনা মিলে সব কিছু মিলে একটা সিনেমা। কিন্তু ভাই আমি আশা করি সিনেমাটা খুব শীঘ্রই আসবে, আপনাদের আশেপাশে যে সিনেমা হল আছে সেখানে বসে উপভোগ করতে পারবেন। তবে একটা কথা বলি, ডক্টর ইউনূস সাহেব উপদেষ্টা, উনি সরকার বর্তমান, তো ইনি কোনোভাবেই আটকাবে না। বর্তমান মানুষের যে ব্যাপক স্বাধীনতা দিয়েছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায়, আশা করি খুব শীঘ্রই আমরা দেখবো রানা প্লাজার অবশ্যই। আর যাদের দেখবেন কীরকম এক্সাইটেড অবশ্যই কমেন্ট বক্সে জানাই দেবেন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ ভুলে যাবেন না যাদের ধর্ম আগে তারপরে কাজ করবো ইনশাল্লাহ, যদি বেঁচে থাকি দেখা হবে সামনে ভিডিওতে।